আমাকে উড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও ওই দূর নীল আকাশে। তো ফাইনালি ভাই রকস্টারের ভাই আমাকে উড়িয়ে দাও গানটা ভাই চলে এসে গেছে। তো আমি তো এখানে ভাই মেগাস্টার শাকিব খানের মতন অভিনয় করতে পারলাম না, কিন্তু ভাই আমার কাছে এই গানটা ভাই সব থেকে বেস্ট লেগেছে। যখন আমি টিজারে শুনেছিলাম যে আমাকে উড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও ওই দূর নীল আকাশে, তখন থেকে ভাই আমি এক্সাইটেড হয়েছিলাম যে ভাই কখন আসবে এই গানটা। এই গানের আশা বদলি ভাই প্রীতি গানটা চলে আসলো। তো ওই গানটা অনেক অনেক এনজয় করছি এবং ওই গানটা আমার কাছে বেস্ট লেগেছিল। তো তারপর আসলো ভাই আমাকে উড়িয়ে দাও, এই গানটা ভাই আমাকে ভাই ছিটকিয়ে ফেলে দিয়েছে। এক কথায় এই গানটা আমার কাছে এতটাই জোশ লেগেছে। তো ওভারঅলে ভাই আমাদের এখানে কারেন্ট ছিল না, তো সেই কারণে ভাই ভিডিও বানাতে দেরি হয়ে গেল। তো ফাইনালি ভাই আমি চলে আসলাম। তো এখন আমি কথা বলবো রকস্টার সিনেমার ভাই আমাকে উড়িয়ে দাও এই গানটা নিয়ে। তো আমার সঙ্গে থাকা তো হয়ে গেছে আমি সফর। তো ফাইনালি চলে আসলাম মেগাস্টার শাকিব খানের রকস্টার সিনেমার সেকেন্ড গান নিয়ে এবং কি এই সিনেমার টাইটেল ট্র্যাক নিয়ে। তো টাইটেল ট্র্যাক আমাকে উড়িয়ে দাও এই গানটা ভাই জবরদস্ত হয়েছে এবং কি যেভাবে ভাই ভিজুয়ালি দেখানো হয়েছে সেটা ভাই আউটস্ট্যান্ডিং। আমি ভাবি নাই যে এইরকম ভাবে ভাই দেখানো হবে। আর বাংলার ইতিহাসের সব থেকে ভাই যেভাবে স্টাইলিশ ভাবে মেগাস্টার শাকিব খানকে ভাই প্রেজেন্ট করছে সেটা ভাই অসাধারণ। তো এই গানটা তোমরা যদি প্রথম দিকে দেখো, তো প্রথম দিকে সাবিলা নূর এবং কি মেগাস্টার শাকিব খানের কেমিস্ট্রিটা অল্প টাইমের জন্য এই গানে দেখানো হয়েছে, কিন্তু ভাই জবরদস্ত। আর এখানে যদি প্রথম হাফের কথা বলি গানের, তো প্রথম হাফে মেগাস্টার শাকিব খান গানটা লিখছেন এবং কি গানটা রেকর্ডিং করতেছেন এবং কি যারা ক্রু আছে, মিউজিশিয়ানের ভাই পুরো একটা ক্রু থাকে, তো সেই ক্রুর সাথে বসে গান লিখছে এবং কি তার সাথে ভাই অনেকটাই আলোচনা করতেছে কিভাবে গান লিখতে হয়, কিভাবে ভাই স্টেজ করতে হয় এবং কি তার একটা ম্যানেজার আছে এবং কি তার একটা গাইডলাইন করার মানুষ আছে যে কমন ভয়েস। তো এই সব কিছু করার একটা কমই গাইডলাইন আছে। তো ওই সব কিছু ভাই দেখতে ফার্স্ট হাফে ভাই পারফেক্ট মনে হয়। সেকেন্ড হাফে যখন এই গানটা জাম্প করে তখন মেগাস্টার সেইখানে অনেকটাই ভাই এডিটিং ভাবে গ্রাফিক্স দিয়ে কিছু পিকচার বানিয়ে ভাই একটা স্টেজের মতো বানানো হচ্ছে, যেমন সাউথে বানানো হয়। তো সেই রকম ভাবে ভাই ডিজাইন করে ফটোগুলো এবং কি ফুটেজগুলো আমাদেরকে দেখানো হয়েছে এবং কি তারপরে ভাই স্ক্রিপ্ট করে ভাই একটা স্টেজে উঠে মেগাস্টার শাকিব খান সেইখানে ভাই মেগাস্টার শাকিব খান যেটা পারফরমেন্স দেয় সেটা ভাই আগুন। আর সেই পারফরমেন্সের আগেই মেগাস্টার শাকিব খান ক্রুর সাথে ভাই আলোচনা করে যে ও কোথায় আসবে না নাকি। তারপরে ক্রু থেকে বলে যে তুই যা স্টেজে পারফর্ম কর, আমরা এখানে সামলিয়ে নিচ্ছি। তো তারপরে মেগাস্টার শাকিব খান ভাই পারফরমেন্স করে আগুন ক্যারেক্টারে। তো সেখানে ভাই গান গায় আমাকে উড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও ওই দূর নীল আকাশে। তো এরকম ভাবে পারফর্ম করে এবং কি তার চোখ কিন্তু ইয়ের মধ্যে ভাই খুঁজতাছে কাউকে কাউকে না খুঁজতাছে। আমার মনে হয়েছে এখানে ভাই সাবিলা নূরকে মেগাস্টার শাকিব খানের চোখ ভাই খুঁজতাছে। আর সেইখানে মেগাস্টার শাকিব খানের অ্যাক্টিং সেটা ভাই জবরদস্ত। আর মেগাস্টার শাকিব খানের অ্যাক্টিং আরো এক জায়গায় তোমাদেরকে বলি যে আমার কাছে সব থেকে বেস্ট মনে হয়েছে যখন মেগাস্টার শাকিব খান বসে ধীরে ধীরে গান গায়। গান গাওয়ার সাথে সাথে যখন লাউডে বাই স্পিড ভাবে গানটা যখন শুরু হয় তখন আমার পুরোপুরি ভাই ঘুষ বাম এসে গেছিল ভাই। আমি যখন কানে হেডফোন লাগিয়ে ফুল সাউন্ড দিয়ে ভাই গানটা শুনেছি আমার কাছে ভাই ঘুষ বাম এসে গেছিল। তো ওভারঅলে ভাই আমাকে উড়িয়ে দাও এই গানটা ভাই জবরদস্ত এক নম্বরে। এবং কি প্রথম যখন এই সিনেমাটার ফার্স্ট টিজার ছিল তখন থেকেই আমার কাছে এই সিনেমার ভাই প্রমোশন মেটেরিয়াল যেটা ছাড়তাছে ভাই সবকিছুই আমার কাছে পারফেক্ট, সবকিছু ভাই ব্লাস্ট আর সবকিছু ভাই পজিটিভ লাগতেছে। আমার মনে হচ্ছে ভাই এই সিনেমাটা প্রথম হবে 100 কোটির ক্লাবে যাবে বাংলা ইন্ডাস্ট্রি থেকে। বরবাদ তো সেটা করতে পার নাই, কিন্তু বরবাদকে ভাই উতরিয়ে দিবে এই সিনেমাটা আমার মনে হচ্ছে। তো ওভারঅলে ভাই মনে হচ্ছে আর এরকম ফিলিংস আমার কাছে খালি বরবাদের টাইমে লেগেছিল এবং কি বরবাদ যেটা ভাই ইন্ডাস্ট্রি হিট হয়েছে সেটা ভাই বলার কথা না। আর সেই ফিলিংসটা ভাই আবারও আস্তে আস্তে আমার কাছে এই রকস্টার সিনেমা দিয়ে। তো এই ঈদে অনেকগুলো সিনেমায় মুক্তি পাবে, অনেকগুলোর মধ্যেই ভাই মেগাস্টার শাকিব খান অ্যাকশন সিনেমা করতেছিল, কিন্তু অ্যাকশনের মধ্যে ভাই মেগাস্টার শাকিব খান কি আসলো রকস্টার নিয়ে আসলো এবং কি মিউজিক্যাল ড্রামা লাভ স্টোরি নিয়ে সিনেমা নিয়ে মেগাস্টার শাকিব খান ভাই কুরবানি ঈদে আসলো। তো বললে এই সিনেমাটা দেখার জন্য ভাই আমি অনেক অনেক এক্সাইটেড কবে আসবে এবং কি তোমরা কত এক্সাইটেড এই সিনেমা দেখার জন্য সেটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে বলে যাবে। আর তোমাদের কাছে এই গানটা কেমন লাগছে আমাকে উড়িয়ে দাও সেটাও অবশ্যই নিচে কমেন্ট বক্সে বলে যেতে পারো। আর যারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।